যখন আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসি বা এরকম হয় যে অনেক বেশি ব্যস্ততার কারণে আমার ভালো লাগার কাজগুলোতে একদমই সময় দিতে পারি না, তখন স্বভাবতই আমার মন খারাপ হয়। আর মনটাকে একটু ভালো করার জন্যই কিন্তু এই কাজটা করেছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দইয়ের বাটিটা, এটা অবশ্য অনেক আগে দুইটা আনা হয়েছিল। দুইটা শেষ হওয়ার পরে দইয়ের বাটিটা আমার শাশুড়ি ফেলে দিয়েছে। দেখলাম এটাতে অনেক বেশি ধুলাবালি জমে গেছে। তো এটাকে কুড়িয়ে নিয়ে এসে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যে এটাকে যদি একটু রংচং মাখিয়ে সুন্দর করা যায় আর আমার মনটাও যাতে একটু ভালো করা যায়। আর এই টাইপের কাজগুলো করতে আমার বেশ ভালোই লাগে। এই কাজগুলো করতে যখন অনেক বেশি সময় লাগে, আমার কেন জানি না মনে হয় যে এটা টাইম ওয়েস্ট হচ্ছে না, বরং এটা আমার মনকে এক ধরনের ভালো লাগা দেয়। আসলে যখন কোনো কাজ আমরা নিজের ভালো লাগা থেকে করি না, বা কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের দায়বদ্ধতা থেকে করতে হয়, সেই কাজগুলো আমরা সবসময় চাই যে এটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যেই কাজটা আমার ভালো লাগে, মনে হয় যে এই যে দায়বদ্ধতার যে কাজগুলো, সেগুলো শেষ করে কখন আমি আমার ভালো লাগার কাজটাতে সময় দিতে পারবো। আজকের দইয়ের বাটিটা পেইন্ট করার জন্য আমি এখানে ফেব্রিকাইলের অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করেছি। মানে মেইনলি যেগুলো আমি ফেব্রিক্সে ব্যবহার করি, যে রঙগুলো, সেই রঙগুলো দিয়ে এখানে পেইন্ট করেছি। আর এই কাজটা আমি খুব অল্প সময় নিয়ে করেছিলাম, সেজন্য চেষ্টা করেছি যে খুব সহজ একটা ডিজাইন এখানে করার। শুরুতে লেমন ইয়েলো কালারের সঙ্গে হোয়াইট কালারটা মিক্স করে এটাকে অনেক বেশি হালকা একটা কালার তৈরি করে সেটা দিয়ে কিন্তু দইয়ের বাটিটাকে এক কোট রং করে নিয়েছি। আর তার উপরে পিঙ্ক এবং হোয়াইট মিক্স করে ফুলগুলো করে নিয়েছি। আর এখানে পাতা এবং ডালগুলো করার জন্য আমি গ্রিন কালারের সঙ্গে ইয়েলো কালারটা একটু ব্যবহার করেছি। আর একদম শেষে এখানে আমি একটু গ্রিন কালার ব্যবহার করছি, স্যাপ গ্রিন কালার। আর সেটা দিয়ে এখানে একটু বর্ডারের মতো করে দিয়েছি যাতে দেখতে আরেকটু ভালো লাগে। তো এই তো আমার দইয়ের বাটিটা কিন্তু পেইন্টিং করা শেষ, আর এটা হচ্ছে এটার ফাইনাল লুক। আসলে এটা ফুললি কমপ্লিট হতো যদি এটাকে আমি ভার্নিশ করতে পারতাম। তো আমি যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম, তাই আমি ভার্নিশটা নিয়ে যাইনি, তাই আমি ভার্নিশটা করতেও পারিনি। ভার্নিশ করলে এটা কিন্তু আরো অনেক বেশি চকচকে মনে হতো, অনেক বেশি গ্লেসি হতো, আর এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকতো। তো যাই হোক, সহজভাবে পেইন্টিংয়ে দইয়ের বাটিটার ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।